আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করছে ইরান। কিছুটা নিজেরাই সংস্কার করেছে, বাকিটা বন্ধু দেশগুলোর সাহায্যে। রয়টার্সের অনুসন্ধান বলছে, চীনের কাছ থেকে অন্তত 400 রকেট লঞ্চার কিনেছে ইরান। ম্যানপ্যাডস বা কাঁধে বহনযোগ্য এই রকেট লঞ্চারের প্রথম চালানটি দ্রুত ইরানে পৌঁছার কথা রয়েছে। হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তির আওতায় এই অস্ত্র পাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকি সত্ত্বেও চীনের অস্ত্র সহায়তা পাচ্ছে ইরান। শিগগিরই চীনের তৈরি 400 ম্যানপ্যাডস বা কাঁধে বহনযোগ্য রকেট লঞ্চার পেতে যাচ্ছে তেহরান, আর এটি হতে যাচ্ছে এমন অস্ত্রের প্রথম চালান। বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর পর হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ঝংকিং বাওসাং ইন্টারন্যাশনালের সাথে অন্তত $70 মিলিয়ন অস্ত্র ক্রয় চুক্তি করে ইরান। ঝংকিং বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট মূলত বেইজিং ভিত্তিক একটি প্রতিষ্ঠান। QW-12 ও FN-16 দুটোই কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ইনফ্রারেড প্রযুক্তিতে চলা ক্ষেপণাস্ত্র। এটি নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন ধ্বংসে সক্ষম। ওজনে হালকা, সহজে বহনযোগ্য এবং দ্রুত মোতায়েন করা যায়। 80-র দশকে আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে তালেবানকে এই অস্ত্র সহায়তা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সে যুগে ম্যানপ্যাড ঘুরিয়ে দিয়েছিল রুশ আফগান যুদ্ধের সমীকরণ। যদিও এই সংক্রান্ত চুক্তি নিয়ে চীন বা ইরান কোনো পক্ষই রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি, কিন্তু প্রশ্ন হলো, অস্ত্রগুলো কোন পথে, কিভাবে ইরানের হাতে পৌঁছাবে। ধারণা করা হচ্ছে, অস্ত্রের এই চালানটি পশ্চিম চীনের উড়োমুখী থেকে আকাশপথে প্রথমে পাকিস্তান ও পরে ইরানে স্থানান্তর করা হবে। যদিও পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ ISPR এই পরিকল্পনাকে বানোয়াট বলে মন্তব্য করেছে। রয়টার্স বলছে, এর আগেও চীনের কাছে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনতে একটি চুক্তির দ্বার প্রান্তে পৌঁছেছিল ইরান। তবে সেই চুক্তিটি শেষ পর্যন্ত কার্যকর হয়েছে কিনা সেটিও এখনও নিশ্চিত নয়। কাজী শাহরিন, স্টার নিউজ।